আমি একদম লিখিতভাবে বলতে পারি, মেহেদী হাসান হৃদয়ের প্ল্যানিং, মেহেদী হাসান হৃদয় এবং সিয়াম আহমেদের এই প্রজেক্ট সুপার ডুপার হিট হবে। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আপনি এই ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আমি আলোচনা করব। কারণ আমি প্ল্যানিংটা জানি, কিন্তু শিল্পী হিসেবে এই প্ল্যানিং কারোর সাথে শেয়ার করা নৈতিকতার ভিতরে পড়ে না। তো এইবার যেটা আমি বানাচ্ছি এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার এখন যে হিরো আছে, এখন পর্যন্ত আমি হিরো অ্যানাউন্সমেন্ট করি নাই যে কে করতেছে কে না করতেছে, যে করতেছে তার জন্য পারফেক্ট। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখুন, এই লোকটা যে এতক্ষণ কথাগুলো বলল, অবশ্যই আপনারা তাকে কম বেশি চিনেন। সে একজন নাটকের অভিনেতা। সে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এবং সেখান থেকে এসে বেশ কয়েকটা সিনেমায়ও অভিনয় কিন্তু করেছেন তিনি। এবং রিসেন্টলি যে আমাদের বরবাদ মুভিটা হয়েছিল মেগাস্টার শাকিব খানের, সেখানেও কিন্তু তাকে অভিনয় করতে দেখা যায়। তো কথা হলো সেটা না, মেহেদী হাসান হৃদয় ভাইকে তো অবশ্যই সবাই চিনেন, বরবাদের পরিচালক, এবং তিনি কিন্তু 2026 সালেও একটি মুভি নিয়ে আসতে চলেছেন, রাক্ষস নামে মুভিটি। তো এই মুভিটিতে এখন পর্যন্ত নায়ক কাকে নেওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়াও এখন পর্যন্ত প্রকাশ করেনি। তো এই কাকাবাবু কিন্তু কথার ছলে বলে দিয়েছেন যে এই ছবিতে নাকি নায়ক সিয়াম আহমেদকে নেওয়া হবে। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে যা বুঝলাম, তিনিও হয়তোবা বলতে চাইনি, কিন্তু কথার ছলে তার মুখ থেকে বের হয়ে গেছে। আসলে মেহেদী হাসান হৃদয় ভাইয়াও তো একজন নাটকের পরিচালক ছিলেন, সেই থেকে হয়তোবা তার সাথে একটু ভালো সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কে হয়তোবা তাকে গল্পটা শেয়ার করছে। কিন্তু এই বান্দা কি করল? পরিচালক নায়কের নাম বলার আগে কিন্তু সে নিজেই বলে দিয়েছে। আমি মনে করি কাজটা সে একবারও ঠিক করেনি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।